প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রকাশনা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো সাধারণত প্রকাশনা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। সাধারণত আপনারা দেখতে পারছেন 431 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 431 জন লোক নেবে পুরা বাংলাদেশ মিলে, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন যে ভিডিও সম্পূর্ণ না দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার কোনো প্রশ্নই করতে হবে না। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এসে যদি আপনারা প্রকাশনা অধিদপ্তরে আবেদন করতে চান, যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। কোন পদে আবেদন করবেন সেই পদটা আপনারা বলবেন, আমরা আবেদন করে দেব। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো সাধারণত সরকারি যে কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, তার ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি, সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনারা দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রকাশনা অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। আর যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করতে চান অফিস সহকারী সমাজকর্মী পদে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যাদের সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী এবং সমাজকর্মী পদের সাজেশন দরকার, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ সাজেশন নিতে চাই এটা লিখে কমেন্ট করবেন, অথবা মেসেজ করবেন, তাহলে আমরা আপনাদেরকে সাজেশন দিয়ে দেব, সাধারণত চার্জ প্রযোজ্য সাজেশনের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। অর্থাৎ সাধারণত প্রকাশনা অধিদপ্তরের কাজ কি, সাধারণত যে আপনারা দেখেন যে সরকারি প্রতিষ্ঠানে যে সকল বইগুলো সাপ্লাই দেওয়া হয়, সাধারণত এই সকল বইগুলোই আর কি প্রকাশনা অধিদপ্তরের কাজ আর কি তৈরি করা। তো সেখানে আর কি বিভিন্ন ধরনের কাজ রয়েছে, হিসাব সহকারী রয়েছে, অফিস সহকারী রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের পদ রয়েছে, সেই সকল পদগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ইতিপূর্বে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে 23 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে 552টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার মধ্যে রিট পিটিশনের অনুযায়ী মোহাম্মদ আদালতের আদেশ অনুযায়ী 61 ও 14টি মোট পদ সহ 75টি পদ ফাঁকা রেখে অবশিষ্ট পদসমূহের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত, অর্থাৎ সম্পন্ন সরকারি সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি যোগ্যতা সম্পন্ন স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ dpp.teltalk.com.bd, অর্থাৎ অনলাইন আবেদন করতে হবে। ইতিপূর্বে 23 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বাহাল থাকবে, আবেদন করতে হবে না। তো দেখতে পাচ্ছেন অবগরি পদসমূহ দেখতে পাচ্ছেন এখানে। প্রথমে পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রা অক্ষরকে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের করে থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ। তার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 18 থেকে 32 বছর, তবে কেবল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 32 বছর, কেবল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, পদের সংখ্যা 3টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরিয়ান ইউডিএ দেখতে পাচ্ছেন 14তম গ্রেডের, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর, লাইব্রেরিয়ান সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। তারপর লাইব্রেরি
সহকারী লাইব্রেরি ইউডিএ গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি। দেখতে পাচ্ছেন লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, দেখতে পাচ্ছেন 18 থেকে 33 বছর, এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, অষ্টম শ্রেণী পাস, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 18 থেকে 32 বছর, এটা বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 54টি। কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিপিতে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এলডিএ 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, চতুর্থ শ্রেণীর কর্মচারী, 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ সরকারি যারা। দেখতে পাচ্ছেন এখানে 31টি, পদের সংখ্যা 31টি। কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হচ্ছে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, চতুর্থ শ্রেণীর কর্মচারী সংশ্লিষ্ট পদে তৃতীয় শ্রেণী 3 বছরের চাকরির ও অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 10টি। স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সহ অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। সেলসম্যান 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন পানির পাম্প চালক, দেখতে পাচ্ছেন 18তম গেট, 8,800 টাকা থেকে 21,310 টাকা, 18 থেকে 32 বছর, বয়স সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস, পাম্প চালানোর অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে টেট কোর্স। অফিস সহায়ক দেখতে পাচ্ছেন 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 32টি। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 3টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। তারপরে পোর্টার 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 87টি, অষ্টম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, দেখতে পাচ্ছেন এখানে 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী পাস, তবে জাত হরিজন সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যারও পদ রয়েছে কারিগরি পদসমূহ, কপি হোল্ডার 16তম গেট, 9,300 টাকা থেকে 22,590 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 25টি। অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, শুদ্ধ উচ্চারণ সহ পুণ্ডলিপি পাঠে সক্ষম হতে হবে। সহকারী চেকার 16তম গেট, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 6টি, এটার জন্য এইচএসসি পাস। কাগজ গণনার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে পদ রয়েছে মেকানিক, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, এটা হচ্ছে ভিটিটি টিটিসি সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিশিয়ান 16তম গেট, পদের সংখ্যা একটি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপর বাইন্ডার 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা, অর্থাৎ বাইন্ডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 162টি পদ। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস, যোগ্যতার পরীক্ষার উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যোগ্যতা পরীক্ষা হবে, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ পরীক্ষা হবে। তারপরে কাউন্টার প্রসেসরের জন্য এটা 19তম গেট, 8,500 টাকা থেকে 20,570 টাকা, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস। কাগজ গণনা প্যাকিং কাজে পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে, যোগ্যতা পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। কারিগরি পদ সহ 197টি, মোট সর্বমোট পদ দেখতে পাচ্ছেন 431টি। তো আবেদন যারা করবেন, আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে, অর্থাৎ আপনারা অনেকেই যে আবেদনের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ 3 নং কলামের বর্ণনা অনুযায়ী আপনাদেরকে বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে আর কি বেশি হলে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযোগ্য কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে টিক চিহ্ন দিতে হবে। আর এটার জন্য যারা সাধারণত বিভাগীয় প্রার্থী বলতে যারা প্রকাশনা অধিদপ্তরের চাকরি করেন তাদের ক্ষেত্রে আর কি ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট আর কি প্রযোজ্য। আর দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রের সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম জাতীয় পরিচয়পত্র সনদের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও যে আরও শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা সকল প্রকার পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে, অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের লিখিত পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে মৌখিক পরীক্ষা। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ
ও অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষার ইচ্ছুক অংশগ্রহণ প্রার্থীগণকে dpp.ltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 18 জুন 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 17 জুলাই 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র যেহেতু পূরণকৃত কার্যক্রম যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকত প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্র আর কি পূরণ করার পর আর কি একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। আর SMS এর মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে, আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন আবেদন ফি শুধুমাত্র আমাদের 70 টাকা। আর এখানে যে সরকারি যে খরচটা রয়েছে এই খরচটা দিয়ে দেবেন। আর SMS চার্জ অর্থাৎ দিয়ে যে কয় টাকা হয় সেই কয় টাকা দিয়ে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা প্রদান করতে হবে। তারপর 17 থেকে 20তম গ্রেডের জন্য 56 টাকা প্রদান করতে হবে। এবং সকল অনগ্রসর প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে এই টাকা প্রদান করতে হবে, টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS পদ্ধতিটা দেওয়া রয়েছে। এই SMS পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকা প্রদান করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনাদেরকে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, অর্থাৎ প্রবেশপত্র প্রকাশের তারিখ সম্পূর্ণ কিছু। সেহেতু আবেদনপত্রে যে নাম্বারটি আর কি দিবেন সেটা অবশ্যই সচ্ছল রাখবেন। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন SMS এর মাধ্যমে। আর অবশ্যই যারা পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।